হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে চলে এলাম জামাই ষষ্ঠীর স্পেশাল থালি। থালিতে নীল রঙের পোলাওটা কিভাবে বানিয়েছি চলুন তবে দেখে নিই। তার জন্য লাগবে অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলের অনেক গুণ আছে, যেগুলো আমি এখানে বলছি না, একটাই বলি, এ থেকে কিন্তু এনার্জিও পাওয়া যায়। অনেকে ডিটক্স ড্রিঙ্ক করেও খেতে পারেন। ফুল তুলে রেখেছিলাম। ফুলগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর ডাঁটি ছাড়িয়ে নিয়ে একটা পাত্রতে জল দিয়ে ফুটতে দেব। দেখুন ফুটে যাওয়ার পর কালারটা চলে এসেছে। পাত্রে পোলাওটা বানাবো, তাতেই ঘি, গরম মশলা আর তেজপাতা দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর ধুয়ে নেওয়া চালটা দিয়ে দিলাম। এটা ভিজিয়ে রাখতে হবে না, ধুয়ে কিছুক্ষণ পর দিয়ে দিলাম। নাড়াচাড়া করার পর যে জলটা করলাম অপরাজিতা ফুলে সেই জলটাই দেব। তবে চালের পরিমাণ যা হবে, মানে এই কাপটাতে আমি 1 কাপ চাল নিয়েছি আর জল দিলাম 1.5 কাপ মতো। এটাই একবারে লো ফ্লেমে, সময় লাগবে 20-25 মিনিট। তবে আমি অ্যামোয়ের চাল নিয়েছি, অন্য চালে হয়তো আর একটু বেশি লাগতে পারে। আর এতে নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ পর হয়ে যাবে, আমি একবারে থালি ডেকোরেশনটা দেখিয়ে দিলাম। 2 রকমের রাইস রয়েছে, অপরাজিতা ফুলের পোলাও ভাত আর রয়েছে ফ্রাইড রাইস, তার উপরেই রয়েছে নকশাবড়ি, সাথে কয়েক রকমের ভাজা, ইলিশ, দই পমপ্লেট, চিংড়ি মাছের মালাইকারি, পটল চিংড়ি, খাসির মাংস আর আমের চাটনি। এ দিয়েই জামাই ষষ্ঠীর দুপুরের ভুরিভোজ। থালি ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্টে প্লিজ জানাবেন। আর আপনারাই কিভাবে কাটালেন জামাই ষষ্ঠীর দিনটা। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।